কে কার আগে যেতে পারে, হ্যাঁ, কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, কে থার্ড হচ্ছে। ওনার আত্মীয়রা নচিকেতার মাকে জিজ্ঞাসা করে ছেলে কি করে, মানে ওনারা কিন্তু জানেন যে ছেলে কি করে। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার। কেউ চাই বেচতে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চাই বেচতে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। এই গানটার পেছনে যে গল্পটা আছে, সেই গল্পটা নচিকেতার একার গল্প নয়, এই গল্পটা আমার, আপনার, আমাদের সকলের গল্প। 1994 সাল যখন অ্যাম্বিশন নামক এই গানটা রিলিজ হয় কে যায় অ্যালবাম থেকে, তো ওই সময়টাই নচিকেতার তার আগ মুহূর্তে আর কি, নচিকেতা যখন স্ট্রাগল পিরিয়ড পার করছে, সেই সময় চারপাশের অবস্থা, চারপাশের পরিস্থিতি এরকম ছিল যে কে কার আগে যেতে পারে, হ্যাঁ, কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, কে থার্ড হচ্ছে, কে ডাক্তার হচ্ছে, কে ইঞ্জিনিয়ার হচ্ছে, এরকম একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে আর কি সবাই যাচ্ছিল। তো নচিকেতা তখনও এস্টাবলিশড হয় নাই, কিন্তু ওনার সমকালীন সময়ের ওনার সেমের যারা ছিলেন অনেকেই জজ ব্যারিস্টার হয়েছেন, ডাক্তার হয়েছেন, কিন্তু নচিকেতা এখনও সেইভাবে আমাদের কাছে পরিচিতি লাভ করে নাই, নচিকেতা হয়ে ওঠে নাই। তো একটা ঘটনার সম্মুখীন, একটা বিব্রতকর ঘটনার সম্মুখীন বারবার হতে হতো। সেটা হলো যে যখনই পাড়া প্রতিবেশীর কাছে অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় নচিকেতা বা নচিকেতার মা একসাথে কোথাও বেড়াতে যেতেন, তখন একটা সমস্যার সম্মুখীন হতে হতো। যেমন নচিকেতার আত্মীয়র বাসায় যখন যাই, তখন ওনার আত্মীয়রা নচিকেতার মাকে জিজ্ঞাসা করে ছেলে কি করে, মানে ওনারা কিন্তু জানেন যে ছেলে কি করে, কিন্তু একটা বলে না যে একটা পৈশাচিক আনন্দ পাওয়ার জন্য, হ্যাঁ, জানে তবুও জিজ্ঞাসা করে ছেলে কি করে। তখন নচিকেতার মা যখন বলতো যে গান করে, তখন আহারে এই এক্সপ্রেশনটা যে দিত, হ্যাঁ, এইটার মধ্যে যে একটা আনন্দ, কিন্তু নচিকেতা এবং নচিকেতার মা যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে এবং যে একটা যন্ত্রণাদায়ক একটা কষ্টের মধ্যে পড়ছে, হ্যাঁ, তো এই ঘটনার থেকেই মূলত এই গানটার সৃষ্টি। তো নচিকেতা যখন নচিকেতা হয়ে ওঠেন এবং এখন পর্যন্ত স্টেজ শোতে, লাইভ পারফরমেন্সের সময় অডিয়েন্সের উদ্দেশ্যে এবং বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে উনি একটা কথা বারবার বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান না কেন, আগে একজন ভালো মানুষ বানান, একজন ভালো মানুষ হতে শেখান। শতলানে ছোনা দিও করো আমায় অসম্মান, শতলানে ছোনা দিও করো আমায় অসম্মান, তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার। কেউ চায় বেচতে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।